আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, বরাবরের মতো আজকেও আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। ঘরে যদি থাকে সেমাই আর বন্ধুরা 2টা ডিম, তাহলে তৈরি করে নিতে পারেন এই ইউনিক রেসিপিটা। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে সেমাই রান্না করব, কিন্তু একটু অন্যভাবে। তাহলে ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকুন। আর যে বন্ধুরা এখনও একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কেননা আপনাদের একটা লাইক আমার ভিডিওটা ছড়িয়ে দিতে অনেকটা সাহায্য করে। চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন আমার এই ছোট্ট চ্যানেলটা। দেখুন এখানে আমি কী কী উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো বন্ধুরা লম্বা সেমাইটা যেটা আছে সেটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এই আজকের এই রেসিপির মূল উপকরণ 2টা ডিম। আপনারা 2টা দিয়েও করতে পারেন, 3টা 4টা দিয়ে করতে পারেন, কিন্তু 2টা দিয়ে করলেই বেটার হয়। আর যা যা উপকরণ লাগবে বন্ধুরা, এখানে আমি কিছুটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি। আর রেসিপিটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে সেটা আমি তৈরি করার সময় একে একে দেখিয়ে দিব। চলুন তাহলে মূল রান্নাতে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে কিন্তু আমি প্রথমে রান্না করার তেলটা দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে এই রেসিপিতে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দেবো বন্ধুরা কিছুটা গরম মশলা। গরম মশলাটাকে অল্প একটু ভেজে নিতে হবে, যাতে গরম মশলার ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে। এই পর্যায়ে দিয়ে দেবো বন্ধুরা সেমাইগুলি। বন্ধুরা সেমাইগুলি দিতে হবে আর নাড়তে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, পুড়ে যাবে। তাহলে আমি সবগুলি সেমাই দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সেমাইটা কিন্তু এরকম চামচের সাহায্যে ভেঙে নিতে হবে, তা না হলে কিন্তু রান্না করতে পারবেন না। দেখুন আমি দেওয়ার সময় কিন্তু আমার প্যানটা পুরো ভরে গিয়েছিল, কিন্তু আমি এখন একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এখন যে তেলটা আমি দিয়েছি, তেলটাতে আমি সেমাইটাকে একটু লাল করে ভেজে নেব। এরকম করে ভেজে নিলে বন্ধুরা হয় কি, সেমাইটা রান্না করার পরে কিন্তু বেশি একটা গলেও যায় না। তাহলে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি সেমাইটাকে। দেখুন বন্ধুরা, সেমাইটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে বন্ধুরা এতে একটু পানি দিয়ে দিতে হবে আন্দাজ করে। সেমাইটা সিদ্ধ করার জন্য এই পানিটা আমি ব্যবহার করলাম। এটা একটু আন্দাজ করে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, যাতে আমার সেমাইটা সিদ্ধ হয়ে যায়। সাথে সাথে নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে পানিটা পুরো সেমাইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে একদিক দিয়ে সিদ্ধ হবে, আরেক দিক দিয়ে সিদ্ধ হবে না। তাহলে আমি এরকম করে নাড়িয়ে চাড়িয়ে সেমাইটাকে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সেমাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু পুরো সিদ্ধ করিনি। এখন এতে আমি চিনি অ্যাড করে দেবো বন্ধুরা। চিনিটা বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন। যে যেরকম মিষ্টি খাবেন ঠিক সেরকমই চিনিটা দিয়ে দিবেন। এখন চিনিটা আমি পুরো সেমাইতে মিশিয়ে দিচ্ছি। চিনি থেকে কিন্তু পানি বের হবে, সেই পানির সাথেও কিন্তু সেমাইটা আবার রান্না করা হবে। আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। এখন আমি এতে আরো কিছু উপকরণ অ্যাড করে দেব। বন্ধুরা, যে ডিমটা আমি নিয়েছিলাম সেই ডিমটা ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে আমি এতে দিয়ে দেব। ডিমটা দিয়ে বন্ধুরা ভালো করে মিশিয়ে নেব সেমাইটার সাথে, যাতে কোনো জায়গায় দলা দলা না পাকিয়ে থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
যাতে পুরো সেমাইয়ের গায়ে ডিমটা লেগে যায়। দেখুন বন্ধুরা, এখন এটা আমি দিয়ে দেব বন্ধুরা নারিকেল কোড়া। আমি এখানে ফ্রেশ নারিকেল কোড়াটা নিয়েছি। দিয়ে দেব বন্ধুরা ঘি। আমি এখানে চামচ দিয়ে বড় বড় 2 চামচ 3 চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেব বন্ধুরা কিছুটা গুঁড়ো দুধ। এখানে বড় বড় 2 চামচ গুঁড়ো দুধ আছে। এখন সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে আমি সেমাইটাকে রান্না করে নেব। বন্ধুরা, এই সেমাইটা কিন্তু ডিম দেওয়ার কারণে খেতে অনেক লোভনীয় হয়, অনেক দুর্দান্ত হয়। আপনারা যে যে এই ডিম দিয়ে এই জর্দা সেমাইটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো এই রেসিপিটা খাননি তারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি সেমাইটাকে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে না যে এই সেমাইতে আমি ডিম ব্যবহার করেছি, কিন্তু খেতে কিন্তু অনেক মজাদার হয় এই সেমাইটা। তাহলে আমি আর কিছুক্ষণ রান্না করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ডিম দিয়ে আজকে আমার জর্দা সেমাই রেসিপিটা। দেখুন বন্ধুরা, আমার আজকে ডিম দিয়ে জর্দা সেমাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু বন্ধুরা অনেক অনেক মজাদার হয়েছে। পাশে থেকে আমার মেয়ে কিন্তু খেয়ে বলছে আম্মু দুর্দান্ত হয়েছে। এখন আমি নামানোর আগে আরও 1 চামচ ঘি এতে ব্যবহার করব। আর দিয়ে দেব বন্ধুরা কিছুটা ড্রাই ফ্রুটের মধ্যে আছে খেজুর। বন্ধুরা, আপনারা চাইলে এতে কিশমিশ, বাদাম, পেস্তা ব্যবহার করতে পারেন, কিন্তু আজকে আমি শুধু খেজুরটাই ব্যবহার করব। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার জর্দা সেমাইটা কেমন হলো। দেখুন বন্ধুরা, তৈরি করে ফেললাম দুর্দান্ত স্বাদের মজাদার ডিম দিয়ে জর্দা সেমাই রেসিপি। দেখেই কিন্তু লোভনীয় লাগছে বন্ধুরা। দেখে আপনাদের কার কার খেতে ইচ্ছে করছে আমাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর কে কে তৈরি করে খেলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, সুন্দর একটা লাইক, সুন্দর একটা কমেন্ট আমার কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। অনেক সময় ব্যস্ততার কারণে সময় মতো ভিডিও দিতে পারি না, এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু যে ভিডিওগুলি আপলোড করি সেই ভিডিওগুলি আপনারা একটু টাইম নিয়ে সময় নিয়ে দেখে নেবেন। আমি কিন্তু সকলের চ্যানেলে যাই, যতটুকু চেষ্টা করি যাওয়ার যাই। সকলের ভিডিও 5 থেকে 6 মিনিট দেখি। পুরোটা ভিডিও দেখার সময় পাই না, কিন্তু 5 থেকে 6 মিনিট দেখি অবশ্যই। আপনারাও সেটাই করবেন, প্রথমে একটা লাইক দিবেন, তারপর ভিডিওটা দেখবেন। আমার আজকের এই রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পপিস রেসিপির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।